বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা এই মন্ত্রণালয় থেকে প্রবাসীদের কল্যাণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা প্রতিনিয়তই বিভিন্ন অংশীদারদের সাথে আলাপ আলোচনা পরামর্শ করার মধ্য দিয়ে আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। ইতিমধ্যেই এই মন্ত্রণালয়ের অধীনে 3টি লাশবাহী ফ্রিজিং গাড়ি রয়েছে। আজকে আরো 2টো গাড়ি অ্যাড করা হয়েছে, কারণ প্রবাসী পরিবারের বিশেষ করে কিংবা যারা বিদেশের মারা যান তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই লাশগুলো যেন সরকারিভাবে পরিবহনের একটা ব্যবস্থা করা হয়। আগে 3টি ছিল, আজকে আরো 2টো যুক্ত করা হয়েছে। এবং একটা বিষয় যে অনেকে জানেন না, সেজন্য একটু আমরা বলছি যে প্রবাসী যারা মৃত লাশ আসে ইনস্ট্যান্টলি কিন্তু এয়ারপোর্টেই তাদেরকে 35,000 টাকা দেওয়া হয়, এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে 3 লক্ষ টাকা, কিন্তু টোটাল পর্যায়ক্রমে 13 লক্ষ টাকা, কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন করে যেতে হবে। তো এইটা যেটা আমাদের প্রবাসী ভাইরা বা অনেকে মিস্টেক করে যে রেজিস্ট্রেশনটা করে যায় না, রেজিস্ট্রেশনটা করে না গেলে কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা আজকে এটা বলবো যে যারা যাবেন অবশ্যই বিএমইটি রেজিস্ট্রেশন করে যাবেন, তখন আমরা কিন্তু তাদের দায় দায়িত্ব বা বিপদে আপদে একটা ব্যাপকভাবে পাশে দাঁড়াতে পারি। তো আজকের এই ফ্রিজিং লাশের গাড়ি উদ্বোধনের মধ্যে দিয়ে আশা করি যে তাদের এই চাহিদাটা কিছুটা হলেও পূরণ হয়েছে, এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে আমরা যেটা আমাদের প্রবাসী তাদের জন্য যে ধরনের কল্যাণমূলক পদক্ষেপ আমরা নিতে পারি সেই প্রচেষ্টা আমাদের জায়গা থেকে থাকবে। বিশেষ করে আমরা সকলের সহযোগিতা চাই। আমাদের দেশের বাইরেও যারা প্রতিষ্ঠিত আছেন, কিভাবে আমরা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, আমাদের মার্কেট এক্সপ্লোর করতে পারি, সেই বিষয়ে আপনারা সকলে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখি।